অনেক ছোটবেলা থেকেই মানে প্রায় সেই স্কুলে পড়ার সময় থেকেই আমার ফটোগ্রাফিতে খুব আগ্রহ জন্মায়। এবং সেই সময় তো ঘরে ঘরে লোকের কাছে ক্যামেরা ছিল না, খুব অল্প কিছু মানুষের কাছে ক্যামেরা ছিল। তো যাদের কাছে ক্যামেরা ছিল তাদের কাছ থেকে একটু সময়ের জন্য ক্যামেরাটা নিয়ে আমি নেড়েচেড়ে দেখতাম। আর আত্মীয় স্বজনদের মধ্যে যাদের কাছে ক্যামেরা ছিল তাদের কাছে যখন যেতাম তখন সেই ক্যামেরাটা নিয়ে একটু একটু ছবি তোলার চেষ্টা করতাম। এরকমভাবে যখন আমার উৎসাহ ক্রমশ বাড়তে লাগলো, একটু বড় হওয়ার পরে মানে ক্লাস 8-এ যখন পড়ি তখন আমার মা আমাকে একটি ছোট্ট ক্যামেরা কিনে দিল। এবং সেটাই আমার প্রথম ক্যামেরা, অতি সাধারণ মানের, খুব অল্প দামের একটি ক্যামেরা। কারণ তখন একটা ক্লাস 8-এর বাচ্চাকে ক্যামেরা কিনে দেওয়ার কথা কেউ ভাবতেও পারতো না। এটা আমি বলছি 1987 সালের ঘটনা। তো যখন এই ক্যামেরাটা হাতে পেয়ে আমার যে কী আনন্দ হয়েছিল সে বলে বোঝানো যাবে না। সেই ক্যামেরাটা নিয়ে আমি তো টই টই করে ঘুরে বেড়াতাম আর ছবি তুলে বেড়াতাম। মাঝে মাঝে একটু রিল কেনার যখন ক্ষমতা হতো বা কেউ কিছু গিফট করলে তখন হয়তো বলতাম যে আমাকে একটা রিল গিফট করো। সেই ফিল্মটা নিয়ে ক্যামেরাটার মধ্যে ভরে তারপর সেটা নিয়ে এই আমার পরিচিত শহর, আমার নিজের শহর কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ছবি তুলতাম। তখন বেশ কিছু মানুষের ছবি তোলার বই যেগুলো হয় সেগুলো আমরা দেখেছি, একটু একটু সেই ধরনের ছবি তোলার চেষ্টা করছি। যেমন দয়ানিতা সিং, রঘু রায়, সুনীল কেদার, রানি সেন, এদের বিভিন্ন রকম বই যেখানে যা পাওয়া যায়, অনেক সময় কলেজ স্ট্রিটের ফুটপাতে সেকেন্ড হ্যান্ড বিক্রি হতো, সেখান থেকে একটু কিনতাম। আর তাদের এই কলকাতার ওপর যে সমস্ত ছবিগুলো ছিল সেগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। আর মনে হতো যে ইস, এরকম যদি একটা ছবি আমিও তুলতে পারি কোনো দিন তাহলে কী ভালোই না হবে। তো আমার সেই অতি সাধারণ মামুলি ক্যামেরাটা দিয়ে কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে এই ধরনের ছবি তোলার চেষ্টা করতাম। আমি দক্ষিণ কলকাতায় বরাবর বড় হয়েছি, দক্ষিণ কলকাতার ছেলে। এখন কলকাতার ছবি তুলতে গেলে স্বাভাবিকভাবেই মধ্য কলকাতা আর উত্তর কলকাতার প্রতি আকর্ষণ একটা সবার থাকে, আমারও ছিল। এখন খুব ভালোভাবে আমি উত্তর কলকাতা চিনতাম না, খুব ভালোভাবে কেন বলা যায় একদমই চিনতাম না। তখন ওই অনেকটা যেরকম হয় আর কি, অজানা পথে হেঁটে বেড়ানো বা যেদিকে দু চোখ যায় সেদিকে ঘুরে বেড়ানো, সেইভাবেই ঘুরে বেড়াতাম আর ওই একটু একটু করে ছবি তুলতাম। এরকমভাবে ঘুরতে ঘুরতে ছবি তুলতে তুলতে উত্তর কলকাতার সব অজানা অচেনা জায়গাগুলো দেখতে দেখতে একদিন উত্তর কলকাতার একটা পাড়ায় এসে পড়লাম। দেখি সেখানে কত মূর্তি তৈরি হচ্ছে, পর পর সব ঘর, এক একটা ছোট ঘর, বড় ঘর, মাঝারি ঘর, আর সবাই সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করছে। কখনো দেখছি দুর্গা তৈরি হচ্ছে, তার পাশে দেখছি বিশ্বকর্মা তৈরি হচ্ছে, কখনো দেখছি সেখানে গণেশ তৈরি হচ্ছে। এরকম দেখে আমি দেখলাম এই জায়গাটা তো ভারী অদ্ভুত, কি সুন্দর, এখানে সব এক একজন মানুষ এক একটা কাজ করছে আর অপূর্ব তাদের হাতের কাজ, এবং এক একটা জিনিস তৈরি হচ্ছে, কোনোটা অর্ধেক হয়েছে, কোনোটা পুরোটা হয়েছে। ছবি তোলা তো মাথায় উঠল। আমি ঘুরে 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 সেই জায়গাটা দেখতে শুরু করলাম। দেখতে দেখতে আমি বুঝতে পারছি না যে আমি কোথায় এসেছি। তো আমি এক বয়স্ক ভদ্রলোক ওখানে বসেছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা কোথায়, কি নাম এই জায়গাটার। তো আমার বাচ্চা ছেলে, আমি প্রশ্নটা করাতে উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন যে তুমি খোকা কোথায় যাবে। তখন এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে খুব কঠিন, কারণ আমার তো কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। আমি তো ভবঘুরের মতন ঘুরে বেড়াই, ঘুরে ঘুরে যেদিকে দু চোখ যায়, যখন যেটা ভালো লাগে সেইটার ছবি তুলি। তো আমি ওনার দিকে একটু ভ্যাবাচাকা খেয়েই তাকিয়ে রয়েছি। উনি কি বুঝলেন বা কি ভাবলেন জানি না,
উনি বললেন, এখানে ঠাকুর তৈরি হয় তুমি জানো না? তা আমি বললাম, না, আমি তো প্রথমবার এসেছি। আমি বললেন যে এই জায়গাটাকে কুমোরটুলি বলে। আমি তখন আশপাশে তাকিয়ে দেখি, সত্যি তো সব ওই ঠাকুর যেখানে তৈরি হয় তার উপরে যে বোর্ডগুলো রয়েছে সেখানে তলায় লেখা কুমোরটুলি। আমার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। এই সেই কুমোরটুলি, যে কুমোরটুলির আমি এত ছবি দেখেছি, এত বিখ্যাত বিখ্যাত মানুষের বিখ্যাত বিখ্যাত কাজ দেখেছি, আর দেখে স্বপ্নের মতো ভেবেছি যে আমি কোনো একদিন এখানে গিয়ে ছবি করব। সেইখানেই আমি আমার অজান্তে চলে এসেছি। আমি একটা ঘোরের মধ্যে চলে গেলাম। আমার কাছে তখন সেটা কুমোরটুলি নয়, সেটা যেন সত্যিই একটা স্বর্গের উদ্যান, যেখানে ফটোগ্রাফির কোনো এক দেব বা দেবী আমাকে নিয়ে গিয়ে ফেলেছে, আমারই অজান্তে হাত ধরে নিয়ে গিয়ে সেখানে ফেলেছে। আমি আস্তে আস্তে ঘুরতে ঘুরতে সেই জায়গাটা দেখতে শুরু করলাম। ক্যামেরায় আমার হাতই নেই, ক্যামেরা আমার ব্যাগ থেকেই বেরোচ্ছে না। কি অপূর্ব এক একটা কাজ! মাটি দিয়ে তৈরি করা হচ্ছে, কিন্তু জীবন্ত রূপে যেন সেটা ধরা দিচ্ছে। কোথাও ঝকমকে কাপড় পরানো হচ্ছে, কোথাও অলংকার পরানো হচ্ছে, কোথাও রং করা হচ্ছে, কোথাও মাটি লেপে শরীরের বিভঙ্গ তৈরি করা হচ্ছে, কোথাও সুন্দর সুন্দর পোর্ট্রেট তৈরি হচ্ছে। আমি দেখছি আর দেখছি আর দেখছি, আর ভাবছি এখান থেকে আমি কী ছবি করব। আগে তো জায়গাটা দেখি, আগে তো এই জায়গাটার প্রাণটাকে স্পর্শ করি। ঢুকে পড়লাম একটা জায়গায়, 3-4জন লোক বিভিন্নভাবে ঠাকুর তৈরি করছে। প্রতিমা গড়ার সেই কাজ দেখতে 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 কখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল জানি না। যখন সম্বিত ফিরল, বাড়ির পথ ধরলাম, কিন্তু মনের মধ্যে সেই রেশ রয়ে গেছে যে আবার আমি কবে আসবো, আবার আমি কবে এই কাজ দেখব। সেই কুহুকিনী ডাকে বারবার আমি ছুটে গেছি, আর সেখানে গিয়ে তাদের সেই কাজ মুগ্ধ চোখে দেখেছি। এইভাবে একটা দীর্ঘ সময় সেখানে আমি কাটিয়েছি। স্কুলে যখন ছুটি পড়তো, গরমের ছুটি, শীতের ছুটি, তখন ছুটে যেতাম। স্কুল পেরিয়ে যখন আমি কলেজে গেছি, তখনও আমি এখানে ছুটে গেছি। আস্তে আস্তে তাদের সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাদের সাথে গল্প করা, তাদের সাথে সময় কাটানো, একসাথে তাদের সাথে একই বাটি থেকে মুড়ি খাওয়া, এরকম করতে 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 আমি যেন সেই কুমোরটুলিরই একটা অংশ হয়ে গেলাম। এবং কুমোরটুলির সমস্ত কাজ আস্তে আস্তে আমি দেখতে শুরু করলাম, এবং সেখান থেকে শিল্প সম্পর্কে একটা নতুন ধারণা তৈরি করলাম। সেই মানুষগুলো উত্তর কলকাতার আটপৌরে বাড়িতে থেকে অতি সাধারণ জীবনযাত্রার মধ্যে দিয়ে যে অসামান্য কাজ করছে, যে কাজ তাদের দেশে বিদেশ থেকে স্বীকৃতি এনে দিচ্ছে, সারা জায়গায় ছড়িয়ে পড়ছে, সেই কাজের আতুর ঘরে বসে যখন নিজের চোখে সেই কাজকে উপলব্ধি করতে লাগলাম, তখন বুঝলাম শিল্প সৃষ্টির এই পথ মোটেই সহজ নয়, এবং এখান থেকে ছবি বার করে নিয়ে আসা সে এক দুরূহ কাজ। সে আমার পক্ষে ওই সময়, ওই মুহূর্তে, ওই ক্যামেরায় একটা অসম্ভব কাজ। তবু নিজে চেষ্টা করতে লাগলাম, যদি কিছু ধরতে পারি, যদি কিছু কাজ করতে পারি। এবং এই চেষ্টাটা আস্তে 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 আমি করতে শুরু করলাম, যেখানে আমার অনেক বড় বয়স পর্যন্ত এই কুমোরটুলির সাথে একটা আত্মিক সম্পর্ক বজায় থাকলো, আর তার সাথে ছবি করার পদ্ধতিও চলতে লাগলো। এই প্রথম দিকে যখন আমরা সে সময় কুমোরটুলিতে যেতাম, তখন কিন্তু কুমোরটুলি নিয়ে এত উন্মাদনা ছিল না। খুব কম সংখ্যক লোক সেখানে ছবি তুলতে যেত, এবং যারা যেতেন তারা রীতিমতন প্রস্তুতি নিয়ে, প্রশিক্ষণ নিয়ে, ভালোভাবে ছবি করার মানসিকতা নিয়ে সেখানে যেতেন। ফলে আমি যখন ওখানে গিয়ে দীর্ঘ সময় কাটিয়েছি, আমি দেখেছি সেখানকার মানুষজন কিন্তু খুবই নিজের মতন করে আমাকে গ্রহণ করেছে। তারা ছবি তুলতে দিয়েছে। তাদের কাজের মধ্যে যখন হোক আমি গিয়ে বসেছি, কথা বলেছি, গল্প করেছি, তারা কিন্তু কোনো বিরক্তি প্রকাশ করেনি। এখন যেটা হয়, অনেক মানুষের ভিড়ে, অনেকের অত্যাচারে এবং
অবাঞ্ছিত অনেক কিছু কাজকর্মের জন্য কুমোরটুলি সম্পর্কে অনেকেরই একটা বিরূপ ধারণা আছে, কিন্তু আমার কাছে কুমোরটুলির কিন্তু একটা খুব সুখস্মৃতি রয়ে গেছে। এবং অনেক ছোট বয়সে সেখানে গেছিলাম, আর ছোট বয়স থেকে একটা দীর্ঘ সময় সেখানে আমি কাটিয়েছি। দিনের বিভিন্ন সময় কাটিয়েছি, বছরের বিভিন্ন সময় কাটিয়েছি, দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহ পর সপ্তাহ সেখানে আমি কাটিয়েছি। ফলে আমার সাথে কিন্তু সেই জায়গার যে সম্পর্ক, সেই সম্পর্ক কোনো দিনই খারাপ ছিল না, কোনো দিনই খারাপ হয়নি। তাদের কাজের যে ধারা, তাদের কাজের যে রীতি, সেগুলো থেকে আমি অনেক কিছু শেখবার চেষ্টা করেছি। একটা সাধারণ মানুষ কিভাবে একটা খড়বিচুলি থেকে একটা জীবন্ত প্রতিমা তৈরি করে ফেলতে পারে, সেই কাজ নিজের চোখে বসে ধাপে ধাপে যদি কেউ না দেখে তাহলে সে বিশ্বাস করতে পারবে না যে এর পেছনে কী পরিমাণ শ্রম, সাধনা, অধ্যবসায় থাকতে পারে, তবে সেই জিনিস তৈরি হতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে, একজন দুজন নয়, পর পর একটা টোটাল পল্লী, হয়তো 70টা 80টা 90টা 100টা ঘর এরকম পর পর কাজ করছে, এক একজন এক এক রকম কাজ করছে। তার সাথে সাথে কেউ আবার শুধু জরির কাজ করছে, কেউ শোলার কাজ করছে, কেউ অলংকার তৈরি করছে, সেগুলোও হাতের কাজ এক একটা দেখবার মতো। এই সমস্ত কিছু থেকে আমি যেটা ধারণা করলাম যে এই জায়গায় ছবি করতে গেলে পরে রীতিমতন সাধনা করতে হবে, এবং সেই সাধনা করে তবে এখানে আসতে হবে। তখন আমার এই কুমোরটুলির ওপর বিভিন্ন কাজ নিয়ে পড়াশুনো শুরু হলো, এবং সেখান থেকে একটু একটু করে ছবি করার চেষ্টা করা শুরু হলো। আর তার সাথে সাথে আমার ওই সাধারণ মামুলি ক্যামেরার থেকে আরেকটু ভালো ক্যামেরা, যেটা দিয়ে আরেকটু ভালো কাজ করা যায়, সেই দিকে আমি এগোতে শুরু করলাম। একটু ক্যামেরার উন্নতি করলাম, নিজের পয়সা জমিয়ে আরেকটু ভালো ক্যামেরা কিনলাম, এইভাবে চলতে লাগলো। এবং একটা সময় আমি এই কুমোরটুলির ওপর একটা দীর্ঘ সিরিজ তৈরি করলাম, যে সিরিজটা কিন্তু এখনও আমার কাছে আছে, কিন্তু পুরোটাই ফিল্মে করা, ডিজিটালাইজ করা যায়নি সবটা, যার জন্য খানিকটা গ্যাপ হয়ে গেছে। কিন্তু সেগুলো আলাদা প্রসঙ্গ, সেগুলো আমার নিজস্ব স্টোরেজের গল্প। কিন্তু একটা জিনিস যেটা, সেটা হচ্ছে উত্তর কলকাতা শুধু এই জায়গাটাকে নিয়ে এখন যেরকম উন্মাদনা আছে, আমাদের সময় সেই উন্মাদনা ছিল না, এবং যার জন্য আমরা কিন্তু এই জায়গাটাকে খুব আপন করে নিয়ে, নিজের মতন করে নিয়ে নিশ্চিন্ত মনে কাজ করতে পারতাম। আর সেই কাজের মধ্যে যে আনন্দ ছিল, সেই আনন্দ কিন্তু এখন আমরা ওখানে গেলে আর পাই না। এই কুমোরটুলির অধ্যায় আমার ফটোগ্রাফি জীবনের একটা দীর্ঘ অংশ জুড়ে রয়েছে, এবং এই অংশটা আমার মধ্যে আমাকে ফটোগ্রাফি জীবনের অন্য অনেক কাজে অনেকভাবে সাহায্য করেছে। খুব ছোট্ট পরিসরে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে কুমোরটুলির সাথে আমার কি সম্পর্ক, কেমন ছিল, কেমন আছে, কেমনভাবে থাকতে পারে। আশা করি সামনের দিনে এরকম আরও কিছু গল্প আপনাদের সাথে করতে পারব।